এই যে আমরা 1 মাস ব্যাপী সিয়াম সাধনা পালন করলাম, সুলসিলাতি শায়াতিন, পুরো মাস ব্যাপী শয়তান শিকলে বন্দী ছিল। আল্লাহ পাক শয়তানকে হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানার মধ্যে আটকিয়ে রেখেছিলেন, মানুষকে যেন ওয়াসওয়াসা দিতে না পারে। কিন্তু যেই রমজান মাস বিদায় নিয়েছে, শয়তান শৃঙ্খলা মুক্ত হয়েছে, শয়তানকে আজাদ করে দেওয়া হয়েছে। এখন মানব জাতির সবচেয়ে বড় শত্রু শয়তান ডানে বামে সামনে পিছন থেকে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। এজন্য আমরা সবাই মহব্বতের সাথে, খুলসিয়াতের সাথে, ইখলাসের সাথে শয়তান থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আসুন এবার মনোযোগ দেন। রোজা মানুষকে শিক্ষা দেয় কয়টা? 5টা। 5টি শিক্ষার মধ্যে 1 নম্বর শিক্ষা হলো, রোজা মানুষকে শিক্ষা দেয় সহমর্মিতা। সবাই বলেন কি? সহমর্মিতা বা সহমর্মী হতে রোজা মানুষকে শিক্ষা দেয়। আমি বুঝতে পারছি যে সহমর্মী ভাষাটা আপনাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে। সহমর্মী এই শব্দটার সহজ বাংলা হলো অন্যের ব্যথায় ব্যথিত হওয়া, অন্যের দুঃখে দুঃখিত হওয়া। এটা কেমনে? সারা মাস ব্যাপী যখন 1 মাস ব্যাপী মানুষ রোজা পালন করে, এই সিয়াম, এই রোজাটা শুধু গরিবের জন্য ফরজ নয়, বরং ধনী গরিব সমাজের সকল শ্রেণীর ইমানদার মুসলমান মুসলিমাতের জন্য যিনি রোজা ফরজ করেছেন তিনি কে? এমপি সাহেব বলতে পারবে না যে আমি এমপি, আমার রোজা থাকার দরকার নাই। মন্ত্রী বলতে পারবে না যে আমি মন্ত্রী, আমার রোজা থাকার কোনো দরকার নাই। এই রোজা শুধু রিক্সা চালক থাকবে, রোজা শুধু ভ্যান চালক থাকবে না, বরং সব ইমানদার মুসলমানদের জন্য, মুসলিমাতদের জন্য আল্লাহ পাক সিয়ামকে ফরজ করেছেন। আমরা যারা সিয়াম পালন করলাম গত 1 মাস ব্যাপী, দীর্ঘ 1 মাস ধরে আমরা যারা রোজা থাকলাম, আমাকে বলেন প্রত্যেক দিন কয় ঘন্টা ধরে না খেয়ে থেকেছি? কয় ঘন্টা? 12 ঘন্টা প্লাস লম্বা সময় ধরে প্রত্যেক দিন আমরা না খেয়ে থেকেছি আল্লাহকে খুশি করার জন্যে। আমাদের ক্ষুধার কারণে পেট ছটফট করেছে, এমনকি প্রখর রোদের কারণে পানির তেষ্টা পেয়েছে, ছাতি ফেটে যাওয়ার উপক্রম হয়েছে, তারপরও কি আমরা পানি খেয়েছি ভাই? এই যে 1 মাস ব্যাপী ক্ষুধার জ্বালা কারে বলে? গরিব মানুষ যেমন ক্ষুধার জ্বালা বুঝেছে, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, কোটিপতি এরাও 12 ঘন্টা প্লাস না খেয়ে থাকার কারণে ক্ষুধার জ্বালা কি জিনিস এই বিষয়টা বুঝতে পেরেছে কিনা? ধনী গরিবেরা তো এমনি ক্ষুধার জ্বালা কি জিনিস বোঝে। গরিব মানুষ পেটের জ্বালা কি জিনিস, পেটের মধ্যে দানা পানি না পড়লে কেমন লাগে, এই কষ্ট গরিবেরা বোঝে, কিন্তু বড় লোকেরা বোঝে না। কেননা বড় লোকদের খাবার প্লেটে সব সময়ের জন্য হরেক আইটেমের খাবার থাকে কিনা। রমজান মাসে যখন 12 ঘন্টা প্লাস সেই সুবে সাদিক থেকে নিয়ে শুরু করে একদম সূর্যাস্তমিত না হওয়া পর্যন্ত একজন বড়লোক কোটিপতি যখন না খেয়ে থাকে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে, এখান থেকে সহমর্মিতার শিক্ষা হলো এই, বড়লোক যেন অনুধাবন করতে পারে, বুঝতে পারে আসলে ক্ষুধার জ্বালা হলো বড় জ্বালা, ক্ষুধার জ্বালা বড় জ্বালা। এজন্য গরিবেরা আসলে যারা না খেয়ে থাকে, অনেক কষ্টে জীবনযাপন করে, আল্লাহ পাক এই ক্ষুধা সহ্য করতে আল্লাহ পাক রোজা দিয়েছেন, যাতে করে বড় লোকেরা ক্ষুধার জ্বালা অনুভব করতে পারে এবং রমজান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে গরিবের দুঃখে দুঃখিত হতে পারে। ক্ষুধার জ্বালা কি জিনিস বড় লোকেরা বুঝো। তোমরা তো হরেক আইটেমের খাবার খাও, ভালো মানের খাবার খাও, গরিবেরা, অনেক মানুষ আছে 3 বেলা পেট পুরে ভাত খেতে পারে না, ভালো তরকারির অভাবে অনেকে শান্তি করে তৃপ্তি সহকারে ভাত খেতে পারে না। 1 মাস ধরে রোজা থাকো বড় লোকেরা, বোঝো ক্ষুধার জ্বালা কি জিনিস।
আর রমজান থেকে শিক্ষা নিয়ে সহমর্মিতা দেখাও, সহমর্মী হও, গরিবের ব্যথায় ব্যথিত হয়ে গরিবের সুখ দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। এজন্য যখন রমজান মাস আসে, বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস শরীফ থেকে বলছি, বুখারী মুসলিম হাদিস রিওয়ায়াত করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই ছিলেন দানশীল, কিন্তু যখন রমজান মাস আসতো, পুরো রমজান মাস ব্যাপী বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা আজওয়াদাল খৈরা মির রাইহিল মুরসালাতি, বাতাস যত দ্রুত বেগে ছুটত, বাতাসের গতির চাইতেও বেশি দ্রুত বেগে গরিব দুঃখীদের মাঝে ধন সম্পদ ব্যয় করত। সুবহানাল্লাহ। এটি কে করতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রোজা আমাদেরকে এক নাম্বার শিক্ষা দিল সহমর্মী হওয়া। ক্ষুধার জ্বালা রোজা থেকে মানুষ শিখে বুঝে যেন গরিব দুঃখীর ব্যথায় ব্যথিত হয়, গরিব দুঃখের দুঃখে দুঃখিত হয়ে অভাবে অনটনে গরিব দুঃখীর পাশে গিয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। এই যে ঈদ, এই ঈদুল ফিতরের পুরো রমজান মাস ব্যাপী ঈদ শুরু হওয়ার 5-7 দিন 10 দিন আগে থেকেই সেমাই চিনির বিতরণ আছে না নাই? আছে না? ফিতরার টাকার যাকাতুল ফিতরা, সদকাতুল ফিতরার বিতরণ আছে না নাই? কেন করা হয়েছে এটা ইসলামে? যাতে করে গরিবেরাও ঈদের আনন্দে সামিল হতে পারে, ঈদের ঈদকে যারা যেন গরিবেরাও এনজয় করতে পারে। এজন্য সদকাতুল ফিতর, জাকাত এবং দান সদকা, সেমাই চিনি ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। তো এই শিক্ষাটা যেন শুধুমাত্র ঈদুল ফিতরের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং বাকি 11 মাস জুড়ে যেন গরিবের অভাবে দুঃখে কষ্টে যেন বড়লোকেরা সহমর্মিতা প্রকাশ করতে পারে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারে। রোজা এটা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এটা কয় নম্বরের শিক্ষা? 1 নাম্বার। 2 নম্বরের শিক্ষা কি? মিথ্যা বর্জন করা। কি বর্জন করা? সবাই কোন কি বর্জন করা? মিথ্যা বর্জন করা। মিথ্যা এমন একটি মহাপাপ, নবীজি বলেন, মাল্লাম ইয়াদা ক্বাবলা যুহুরি ওয়াল আমালি বিহি, যে ব্যক্তি মিথ্যা বর্জন করতে পারে না, যে ব্যক্তি মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে পারে না এবং এর উপর আমল করা থেকে বিরত থাকতে পারে না, আইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু ফালাইসাল্লাহু হাজাতুন ফি আইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু, তার সারাদিন ব্যাপী রোজা থাকার, না খেয়ে থাকার কোনো গুরুত্ব, কোনো প্রয়োজন আল্লাহ পাকের কাছে নাই। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মিথ্যা থেকে নিজেকে বিরত রাখতে পারে না, তার সারাদিন ব্যাপী না খেয়ে থাকার কোনো গুরুত্ব কার কাছে নাই, কোনো প্রয়োজন কার কাছে নাই, ওই ব্যক্তির রোজা আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছে না। যারা রোজা থাকে এবং মিথ্যা কথা বলে, মিথ্যা থেকে নিজেকে হেফাজত করতে পারে না, বিরত রাখতে পারে না, ওই লোকটা শুধু শুধু কষ্ট করে সারাদিন না খেয়ে থাকে, তার রোজা আল্লাহর দরবার পর্যন্ত যায় না। তাহলে এই রোজা 2 নম্বর শিক্ষা হলো যে রমজান মাসে যেমন আমরা রোজা থাকা অবস্থায় নিজেকে মিথ্যা থেকে হেফাজত করে রাখবো, হেফাজত করে চলবো, মিথ্যা থেকে বিরত থাকবো, বাকি 11 মাসও জীবনের প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি ক্ষেত্রে মিথ্যা বলা থেকে নিজেকে হেফাজত করব। মিথ্যা একটা মারাত্মক বিষয়। আমরা হর হামেশাই উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো সোসাইটিতে আমরা নিজেকে একটু জাহির করার জন্য, নিজেকে একটু ফেমাস করে প্রকাশ করার জন্য আমরা মিথ্যার আশ্রয় নিয়ে থাকি। ভাই, মিথ্যা আপনি বলতে না চাইলেও মুখ দিয়ে বের হয়ে যায়। এই জন্য নবীজি বলেছেন, নবীজি বলেন, তোমরা আমাকে 2টি জিনিসের গ্যারান্টি দাও, 2টা জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এই 2টি জিনিসের 1 নাম্বার হলো, নবীজি বলেছেন, মান ইয়াতমানলি, তোমরা 2টি জিনিসের গ্যারান্টি দাও। 1 নাম্বার জিনিস হলো মানুষের 2 রানের মধ্যবর্তী স্থান, অর্থাৎ লজ্জাস্থানে হেফাজত করো, এবং আমারি জিলাইহি 2 চোয়ালের মধ্যবর্তী স্থান, জিহ্বা, যে জিহ্বার সাহায্যে মানুষ কথা বলে, এই জিহ্বাকে তোমরা হেফাজত করবা, অর্থাৎ মেপে ঝুপে কথা বলবা, তাহলে আতমান লাহুল জান্নাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটা হলো লজ্জা স্থান, আর একটি হলো দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, জিহ্বা। জিহ্বা খুব মারাত্মক, এ খুব ধারালো অস্ত্র। পৃথিবীর যত অস্ত্র আছে তার মধ্যে জিহ্বা হলো সবচেয়ে ধারালো অস্ত্র। কথা বলতে গিয়ে এক্সট্রা অ্যাক্সেস হয়েই যায়, মারাত্মক। জিহ্বার হেফাজত যে ব্যক্তি করতে পারে না, জান্নাতের গ্যারান্টি তার জন্য নবীজি দেন না। আর যে ব্যক্তি জিহ্বার হেফাজত করবে, কথা মেপে জুপে বলবে, নবীজি তার জন্য জান্নাতে জিম্মাদার হয়ে যাবে। এই জন্য অন্য হাদিসে বলা হয়েছে মাংসমাতা অনাচা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেল। কি পেল? নাজাত। এর মানে এই নয় যে আপনি শুধু যে কোনো সোসাইটিতে গিয়ে বোবা হয়ে থাকবেন, না। এর মর্মার্থ হলো আপনাকে কথা বলতে হবে মেপে, আপনার কথার ওয়েট থাকতে হবে। অযথা ফরফর করে কথা বলার কোনো মূল্য নাই। যা বলবেন একদম ওয়েটফুল কথা বলতে হবে। এটি ইসলামের শিক্ষা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক। 2 নাম্বার শিক্ষাকে মিথ্যা থেকে নিজেকে বিরত রাখা লাগবে। 3 নাম্বার হলো ইখলাস। 3 নাম্বার রোজার শিক্ষা দেয় মানুষকে কি? ইখলাস। এটা আরবি শব্দ, বাংলা হলো একনিষ্ঠতা। একনিষ্ঠতার আরো সহজ অর্থ হলো কোন কাজ একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য করার নামই হলো ইখলাস বা একনিষ্ঠতা। বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম আমালিহি লাহু, প্রত্যেক বনি আদমের যতগুলো আমল আছে সব আমলগুলো তার নিজের জন্য, নিজের ভালাইয়ের জন্য, নিজের কল্যাণের জন্য। কিন্তু ইল্লা সাওম, রোজা হলো ব্যতিক্রম। রোজাটা আস-সাওমুলি, আমি আল্লাহ পাক নিজের জন্য খাস করে নিয়েছি। আল্লাহ পাক বলেন সব আমলগুলো বান্দা নিজের জন্য করে, কিন্তু একমাত্র সিয়াম, রোজা বান্দা নিজের জন্য করে না, মানুষকে দেখানোর জন্য করে না, আমার জন্য করে। এজন্য আস-সাওমুলি, রোজা হলো আমার জন্যে, ওয়া আনা আজজি বিহি, এবং রোজাদার বান্দা বান্দীদের পুরস্কারটা আমি আল্লাহ পাক নিজ হাত দিয়ে প্রদান করব। সুবহানাল্লাহ। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েছেন, দান সদকা করেছেন, জিহাদ করেছেন, হজ করেছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা হজের নেকি দিয়ে দাও, নামাজের সওয়াব দিয়ে দাও, অমুক আমলের সওয়াব দিয়ে দাও, দান সদকার সওয়াব দিয়ে দাও, ভালো ব্যবহার করেছে তার সওয়াব তুমি নিজ হাত দিয়ে দিয়ে দাও। কিন্তু যারা সিয়াম পালনকারী বান্দা বান্দি, এদেরকে ছেড়ে দাও, এদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের হাত দিয়ে পুরস্কৃত করবেন। আর সৌমুলি, রোজা আল্লাহ নিজের জন্য খাস করে নিয়েছেন। আচ্ছা ভাই, এই যে আল্লাহ পাক নিজের জন্য খাস করে নিলেন, এর কারণ কি? অন্য ইবাদতের ক্ষেত্রে তো আল্লাহ পাক এটা বলেন নাই, শুধুমাত্র সওম, সিয়াম, রোজার ব্যাপারে আল্লাহ পাক এটি কেন বললেন? দেখুন, এর একটি ব্যাখ্যা, চমৎকার ব্যাখ্যা আছে। কমন সেন্স দিয়ে বিবেচনা করলে আপনার নিজের কাছেই ধরা পড়বে। আপনি সারাদিন ব্যাপী রোজা আছেন, রোদ প্রখর, এরপরে আপনি প্রচুর ক্ষুধা পেয়েছে, আপনার অনেক কষ্ট হচ্ছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছেন না, এই মসজিদে এসে বলে গেলেন আমি রোজাদার, আমি রোজা আছি। কিন্তু নীলফামারীতে ঢুকে হোটেলের সিপা চাপায় বসে আপনি হাঁসের ভুনা, হাঁসের মাংসের ভুনা দিয়ে ভাত খেলেন। এই পর্যন্ত খাওয়ার পরে আপনি বাড়িতে আসলেন, বিবি কি বুঝতে পারবে তুমি এই পর্যন্ত খাইছো? সমাজের কেউ কি বুঝতে পারবে আপনি খেয়ে এসেছেন? বা আপনি উজু করতে গিয়ে পানির তেষ্টা পেয়েছে, 1-2 ঢোক মেরে দিলেন, কেউ কি বুঝতে পারবে? পাশের জন্য বুঝতে পারবে? কিন্তু আমরা কি এটা করেছি কখনো? করেছি। কিন্তু অন্যান্য ইবাদত গুলো, আমি একটু নামাজে যাই, মানুষ আমারে বলবে এই তো নামাজি হয়েছে, একটু দান সদকা করি, মানুষ আমাকে বলবে ওই বেটা 1000 টাকা দিয়েছে, 10,000 টাকা দিয়েছে। অর্থাৎ নামাজ এবং দান সদকা সহ অন্য যত ইবাদত আছে এগুলো আল্লাহর জন্যও করা যায়, আবার মানুষকে দেখানোর জন্যও করা যায়। হজ, অনেক টাকা হয়েছে যদি হজ করতে না যাই, কয়টা বাজে? হ্যাঁ, আচ্ছা যাই হোক,
ভাই আমার, আপনি অন্যান্য যত ইবাদত আছে, হজ করতে আপনি যাবেন, আপনার চিন্তা এই চিন্তাও আসতে পারে যে আমার টাকা আছে, আমি একটু হজ করি, মানুষ আমাকে হাজী সাহেব বলবে। এরকম নিয়তের লোক আছে না নাই? আছে। মানে তাফসীর মাহফিল করতে গেছি, বুঝছেন, এক মাহফিল হয়ই নাই। কেন হয় নাই? এক লোক হজ করে আসছে, নামের যত টাইটেল আছে সব দেওয়া হয়েছে, কিন্তু নামের শুরুতে আলহাজ লেখা হয় নাই। মাহফিল বন্ধ। কারণ ওই হজটা কি মানুষকে দেখানোর জন্য হলো না? নাম ফুটানোর জন্য হলো না? তারপরে নামাজ, হজ, যাকাত, দান, সদকা, যত ইবাদত আছে, এই ইবাদত গুলো মানুষকে দেখানোর জন্যও করা যেতে পারে, আবার আল্লাহকে খুশি করার জন্য করা যেতে পারে। কিন্তু একমাত্র সিয়াম, একমাত্র রোজা, এটা এমন কোন পাগল পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যে মানুষকে দেখানোর জন্য সারাদিন ব্যাপী না খেয়ে থাকবে। ঠিক কিনা? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে মানুষ দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকে, সিয়াম পালন করে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আস-সাওমুলি, রোজা আমার জন্য খাস, এটা আমার জন্য নির্দিষ্ট করে নিয়েছি। ওয়া আনা আজজি বিহি, পরকালে রোজাদার বান্দা বান্দীদের পুরস্কারটা আমি আল্লাহ পাক নিজ হাত দিয়ে প্রদান করব। তাহলে রোজা ৩ নম্বরের শিক্ষা দেয় ইখলাস, একনিষ্ঠতা। আল্লাহ পাক এখান থেকে শিক্ষা দেয়, ও বান্দা বান্দীরা, রোজা যেভাবে তোমরা আমার হুকুমের সামনে মাথা নত করে, আমাকে ভয় করে, খুলসিয়াতের সাথে, একনিষ্ঠতার সাথে যেমনে একমাত্র আমার জন্যই তোমরা থাকো, অনুরূপ ভাবে যত ইবাদত আছে, নামাজ, হজ, যাকাত, দান, সদকা, যত ইবাদত আছে, সব ইবাদত গুলো তোমরা মানুষকে দেখানোর জন্য করবা না, একমাত্র আমাকে খুশি করার জন্যই করবা। সুবহানাল্লাহ। আর যে ইবাদতটার মধ্যে খুলসিয়াত থাকে না, আল্লাহকে সন্তুষ্টি করার কোনো নিয়ত থাকে না, মানুষকে দেখানোর জন্য এরকম নিয়ত থাকে, ওই ইবাদত, ওই আমল আসমান ভেদ করে আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছায় না, ওটা কবুল হয় না। তাহলে ৩ নম্বরের শিক্ষা কি পেলাম? সব ইবাদতের মধ্যে, ছোট বড় মাঝারি, সব ইবাদতের মধ্যে কি থাকতে হবে? খুলসিয়াত বা ইখলাস বা একনিষ্ঠতা। আল্লাহ পাক তৌফিক দিক, আমিন। ৪ নম্বরে রোজা যে জিনিসটা মানুষকে শিক্ষা দেয়, সেটি হলো তাকওয়া। কি দেয় বলেন তো? মোবাইলটা দেন। আল্লাহ পাক বলেন, আর এই তাকওয়া হলো রোজার একমাত্র প্রধান গুরুত্বপূর্ণ শিক্ষা। মূলত তাকওয়ার শিক্ষা দিতেই রোজা নামক বিধানটা আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজা নামক বিধানটা তোমাদের জন্য লিখে দিয়েছি, লিখিত ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা নামক বিধানটা শুধু তোমাদের জন্য ফরজ করলাম না, তোমাদের পূর্ববর্তী জাতিদের জন্য রোজা নামক বিধানটাকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ১ মাস ব্যাপী সিয়াম সাধনা পালন করার মাধ্যমে মুত্তাকি বান্দাবান্দি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে মুত্তাকি সম্পর্কে ধারণা ভিন্ন। মুত্তাকি বা তাকওয়াবান মানুষ সমাজে আমরা চিনি অন্যভাবে। আমরা মনে করি মুত্তাকি হলে লম্বা জামা থাকাই লাগবে, মুত্তাকি বান্দাবান্দি হতে গেলে লম্বা দাড়ি থাকাই লাগবে, লম্বা টুপি থাকাই লাগবে, হাতের মধ্যে তসবিহ থাকাই লাগবে। এই ধারণার মানুষ সমাজে আছে না? না, তাছাড়া আমরা মুত্তাকি চোখে দেখি না, মুত্তাকি খুঁজে পাই না। আসলে একটু মুত্তাকিটার একটু শব্দটাকে আমরা একটু ভাঙাই। মুত্তাকি শব্দের অর্থ হলো যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি বান্দাবান্দি তারা। আবার আমরা বলি না যে তাকওয়াবান হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কি? তাকওয়া মানে ভয়। তাকওয়া মানে কি? ভীতি। কার ভয়? অর্থাৎ
আল্লাহ ভীতিকে বলা হয় তাকওয়া। আর আল্লাহ ভীতি যার হৃদয়ের মাঝে থাকে, অর্থাৎ আল্লাহর ভয় যার হৃদয়ের মাঝে থাকে, তাকেই বলা হয় মুত্তাকি। আপনাকে বুঝতেছেন? আচ্ছা, এটাকে আরো সহজ করছি। মুত্তাকি মানে তাকওয়া শিক্ষা দিতেই, মুত্তাকি বান্দাবান্দি তৈরি করার জন্যই যে আল্লাহ পাক এই রোজা নামক বিধানটাকে দিয়েছেন। এই মুত্তাকির সাথে সিয়ামের সম্পর্কটা একেবারে ওতপ্রোত, একদম জোরালো সম্পর্ক। কেমন সম্পর্ক? আসুন, আমি প্রথমেই বলেছি বয়ান স্টার্ট করার পূর্বেই যে সিয়াম শব্দের অর্থ কি। সবাই কন, এই শিক্ষাগুলো প্রত্যেকটা মুসলমানের জানা উচিত, শুধু উচিত না, ফরজ। সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। আর তাকওয়া শব্দের অর্থ আল্লাহ ভীতি। আচ্ছা, এখন তাকওয়া আবিধানিক পারিবেশিক বলি। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। আর পরিভাষায় তাকওয়া শব্দটির পারিভাষিক অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত হয়ে দুনিয়ার যাবতীয় সামগ্রিক খারাপ কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখার নামটাই হলো তাকওয়া। আর এইভাবে যারা জীবনযাপন করে তারা হলো মুত্তাকি। তাহলে সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। আর তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহ ভীতি। কি আল্লাহ ভীতি? খারাপ কাজ, আল্লাহ আমাকে দেখছেন, খারাপ কাজ করা যাবে না, অর্থাৎ খারাপ কাজ থেকে বিরত থাকার নাম কি? তাকওয়া। আবার সিয়াম শব্দ অর্থ কি? বিরত থাকা। নবীজি বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, এরপরে সিয়াম সাধনা পালন করলো, পুরো মাস ব্যাপী রোজা থাকলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা ওই বান্দির জিন্দেগীর তামাম পাপ রাশিকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র সুবে সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত খাবার পানি থেকে বিরত থাকার নামটা সিয়াম বা রোজা নয়, বরং খাবার পানি থেকে নিয়ে শুরু করে স্ত্রী সহবাস থেকে নিয়ে শুরু করে দুনিয়ার যাবতীয় খারাপ কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখার নামটাই হলো রোজা পালন করা। আর এইভাবে করে যারা খাবার পানি থেকে নিয়ে শুরু করে সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত খাবার পানি থেকে বিরত থাকার পাশাপাশি দুনিয়ার যাবতীয় খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে, নবীজি বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক ওই বান্দা ওই বান্দির জিন্দেগীর তামাম পাপ রাশিকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এইজন্য রমজানের 4 নাম্বার শিক্ষা কি? তাকওয়া, মুত্তাকি বান্দাবান্দি হওয়া, আল্লাহর ভয় হৃদয়ে লালন করা। তো রমজানে 1 মাস ব্যাপী আল্লাহ পাক প্রশিক্ষণ দিচ্ছে, সুবে সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত খাবার পানি, স্ত্রী সহবাস, সুদ ঘুষ, জেনা ব্যভিচার, কাটাকাটি, হানাহানি, মারামারি, অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন, দুনিয়ার সামগ্রিক খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে রোজা পালন করো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তোর জিন্দেগীর তামাম পাপ রাশিকে মাফ করে দেওয়া হবে। আর এইভাবে করে 1 মাস যদি তুমি প্রশিক্ষণ নিয়ে বাকি 11 মাস জীবন যাপন করতে পারো, তাহলে তুমি হবে তাকওয়া, তোমার হৃদয় তৈরি হবে তাকওয়া। আর হৃদয়ে যদি তোমার তাকওয়া তৈরি হয়ে যায়, তাহলে তুমি হলা মুত্তাকি বান্দাবান্দি। সুবহানাল্লাহ। তাহলে রোজার 4 নাম্বার শিক্ষা কি? নিজেকে মুত্তাকি বান্দাবান্দি হওয়া লাগবে। এটি রোজা আমাদেরকে শিক্ষা দেয়। 5 নাম্বার শিক্ষায় আর আমি যাবো না, 4 নাম্বার পর্যন্তই থাক। তাহলে শিক্ষা পেলাম কয়টা? 4টা। এই 4টা শিক্ষার 1 নাম্বার কি? 1 নাম্বার শিক্ষা হলো সহমর্মী হওয়া। কি হওয়া? মানে গরিব দুঃখীর ব্যথায় ব্যথিত হওয়া। 2 নাম্বার শিক্ষা হলো মিথ্যা বর্জন করা। 3 নাম্বার শিক্ষা হলো ইখলাস বা একনিষ্ঠতা, অর্থাৎ যাবতীয় হুকুম হাকাম, সব ধরনের ইবাদত মানুষকে দেখানোর জন্য নয়, বরং দেখাবো কাকে? আল্লাহকে। আর 4 নাম্বার শিক্ষা হলো, এবং এটি প্রধান অন্যতম শিক্ষা, সেটার নাম হলো তাকওয়া। বুঝতেছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দিক। আর এই রমজানের পরে আরেকটি বিশেষ আমল হলো, এটা শাওয়াল মাসটা। নবীজি বলেছেন, মান সামা রমাদান কানা কাসিয়ামিদ দাহরি সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং এরপর শাওয়াল মাসের চাঁদ দেখার পর শাওয়াল মাসের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে 6টি রোজা পালন করবে। কয়টা? 6টা। এই রোজা 6টা ফরজ নয়, নফল।
এই 6টি নফল রোজা যে বান্দাবাদী পালন করতে পারবে রমজান মাসে মাস ভরা রোজা পালন করার পর, এই 6টা রোজা যে বান্দাবাদী শাওয়াল মাসে পালন করবে যে কোনো দিনে শাওয়াল মাসের মধ্যে, তাহলে সে যেন কানা কাসিয়ামিদ দাহরি, সারা বছর ধরেই আল্লাহ পাকের রাস্তায় রোজারত অবস্থায় থাকবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কাজা আগে না শাওয়াল মাসের রোজা আগে? অনেকের কাজা হয় না, আগে কাজা পরে শাওয়াল। বুঝতেছেন? আর যাদের মাস ভরা হয়েছে তারা এই শাওয়াল মাসের যে কোনো দিনে এই 6টি রোজা পালন করবেন। পারা যাবে ইনশাল্লাহ। এটাকে মা বোনেরা আবার সাক্ষী রোজা বলে না, সাক্ষী টাক্ষীর কোনো ভিত্তি ইসলামে নাই। এগুলো হলো নফল সিয়াম, নফল রোজা আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক্ষুনি সবাই কাতারবদ্ধ হয়ে যান।